এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায় বলে সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, দেখাশোনার কাছে যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে এক একজনকে বলেছে, ভাই একটু ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল যেন না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে আর মা সামনে এসেছে। এসে জিজ্ঞাসা করছে দেওরকে, হ্যাঁ ভাই তা কীরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না একদম, তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছিস সারা ঘুষ টুস খেলো না কি বে, আমি জিজ্ঞেস করলে কথা বলবে না। তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কীরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে শালা তাই কথা বলিস বলে? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেলি, সে যা মার্বেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলাভাইকে জিজ্ঞেস কর, তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলাভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না, আর যে তোর মেয়ে শ্বশুর হবে ভাগ্যবতী মেয়ে, তোর গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটা তোদের দাঁড়াবার ক্ষমতা নাই। এই খবর যখন শুনছে, মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলি না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস, আর ছেলে ইংরেজিতে ডবল MA, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলি। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে, আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর, সবটা বলেন ইঞ্জিনিয়ার, বাবা আমার টাইপ, আমার যা লেখাপড়া সে জুতোর সমান। যাই হোক, দেখ হয়ে গেলি ভালো। দিন তারিখে বিয়ে হলো, সরকারি রেজিস্ট্রার নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো, ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাব, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে, খবরটা আনন্দের ভেতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রান করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তা ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে মা আমার শ্বশুর বুধবার নিতে আসবে, মা আর আব্বা খুশি না নারাজ? খুশি। শুধু খুশি না, সবাইকে ডেকে খুশি, সবাইকে ডেকেছে, সবার সঙ্গে ভালো মন্দ কথা হয়েছে, আর সবার সঙ্গে কথা, ভাই বুধবার আমার মেয়ে যাবে, সবাই খুশি, সবাই খুশি, মা খুশি, আব্বা খুশি, পাড়ার লোক খুশি, দেশের লোক খুশি, যে শুনছে সবাই খুশি। সত্য বলেন, মেয়েটা খুশি? মেয়েটা খুশি কেন?
সে তো জানে তার শ্বশুর বাড়ি তার বাপের থেকে অনেক ভালো, তার শ্বশুর তার বাপের থেকে অনেক ভালো, তার জামাই দেখানোর মতো জামাই। এরপরে মেয়েটি খুশি নয় কেন বন্ধু? কারণ তার মাথাতে চেপে গেছে আমাকে বুধবার দিন চলে যেতে হবে। সন্ধ্যাবেলা বসে আছে, চা খাচ্ছে, বিস্কুট চায়ে ডুবিয়েছে, গোলে বিস্কুট নেমে গেছে, ধরে আছে। পাশের বান্ধবীরা বলছে কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? দুলাভাই তো আজ বলছে বুধবারে তোর বিস্কুট গলে গেল যে। বলছে খেয়াল নাই। তার মানে তার মেজাজ অলরেডি হারিয়ে গেছে, তার সেই আনন্দের চালটাই চলে গেছে, কারণ তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে। সন্ধ্যাতে খেতে বসেছে, ভাত নিয়ে হাতে নাড়াচাড়া করছে, মুখে যাচ্ছে না। সবাই বলছে খা মা খা, রাত হয়েছে, খাওয়া কেন করছিস? তো পাশে আরেকজন বলছে কিছু বলো না, ওর শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। খেতে বসে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। রাতে শুয়েছে, ঘুমোয় না। সবাই ঘুমিয়ে গেছে, তখনও তাকিয়ে আছে। তারপরে কখন চোখ লেগেছে জানে না, ফজরের আগেই ঘুম থেকে উঠে বাইরে বসে বিরাজ করছে। ওর মা বলছে আমার এত ভোরের বেলা উঠে কী করছিস? বলছে আজকে চোখটা লাগছে না, ঘুম লাগে নাই। কারণ রাতের বেলা ঘুম না আসার কারণ তার মাথায় চেপে আছে যে তাকে চলে যেতে হবে। মেরে মুক্তম দুষ্ট বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই ছোট্ট মেয়েটি তার শ্বশুর বাড়ি অত আনন্দের কথা জানার পরে যেদিন তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে, তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষতলায় বসে খেলেছিলাম, গোটা শৈশব যেখানে কাটিয়েছিলাম, এই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। তার চেহারা বলে দিয়েছে মেয়েটা চলে যাবে, তার খাওয়া বলেছে মেয়েটা চলে যাবে, তার রাতের শোয়া বলে দিয়েছে মেয়েটা চলে জোরে বলে। আমি আপনি দুনিয়া তো 40, 50, 60 অনেক করলাম, লোকের কাছে যে বললাম ভাই কদিন আছি, আজ আছি কাল নেই, ও মনে হচ্ছে মুখ দেখে মালটা যাবে, কথা বলে না। এই ওর মুখ ওর গেলা দেখে মনে হচ্ছে যাবে, তাহলে এখনো কুমিরের বাচ্চার মতো কোঁক কোঁক করে গিলছে। ও খেতে বসে এখনো ভাবে নাই যে ওকে চলে যেতে হবে, ও মনে করছে নিজে সব খাবে, কাউকে দেবে না। এইরকম মিথ্যা কথা, এরকম জালিয়াতি কথা লোকের কাছে বললে কেউ শোনে? আরে তোমার আজ পর্যন্ত একদিনও ঘুম ভেঙেছে? যদি মনে হতো আমাকে চলে যেতে হবে, তো আরামের বিছানায় শুতে গিয়ে চোখে পানি আসতো, মনে হতো রাব্বানা একদিন শুতে যাব, বিছানা থাকবে না, একদিন শুতে যাব, খাট থাকবে না, একদিন শুতে যাব, মাথায় বালিশ থাকবে না, একদিন শুতে যাব, সোহাগের বিবি থাকবে না, একদিন শুতে যাব, উপরে ফ্যান চলবে না, একদিন শুতে যাব যেখানে জানালা দরজা থাকবে না, একদিন শুতে যাব আমার আর দ্বিতীয়বার ডেকে তলার কেউ থাকবে না। এটা মনে হলে বিছানায় শুয়ে থাকতো, চোখে ঘুম লাগতো না, আর ও ফজরে ওকে ডাকতে হতো না, ও আরো দুজনকে ডেকে মসজিদে যেত। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? কিন্তু আপনার আমার নমুনা যে ফজরে ডেকে টেনে লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না। খালি যে লোকের কাছে বলে বেড়াচ্ছি বাবা দুনিয়া কদিনের বাবা, তখন বুঝ যাবে চিটিংবাজ মাল। দুনিয়া যদি কদিনের হলো তো মনের সম্পত্তি মারলে কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো ছোট ভাইকে ঠকালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো মা বাপকে কাঁদালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো নিজের মায়ের পেটের বোনটাকে দূরে রাখলি কি করে? সারা জীবন মানুষের কাছে চিটিংবাজি করো, আর মোড়ের মাথায় ফেরেশতা সেজে বসে থাকো তসবিহ নিয়ে, সুবহান আল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল ধুনে দেবো, তোর কল্লা ভেঙে দেবো, চ তো সুবহান আল্লাহ, কল্লা ভেঙে দেবো, চ খচ্চর কোথাকার। লোকের কাছে বলে বেড়াও যে দুনিয়া কদিন, আজ আছি কাল নাই। এটা যদি মনে ছিল তো শ্বশুরের টুটি টিপে পরের টাকা দিলি কি করে? এমন করে শাশুড়ির কাছে সোনার চেনটা গলায় দিলি কি করে? ওরে কুত্তা এরকম ভুল করে না। তো যদি মনে হতো আজ আছি কাল নেই, দুনিয়া কদিনে থাকবো না, আমি আছি কালকে থাকবো না, দুনিয়া কদিনে দুনিয়া, এটা যদি মনে হতো তাহলে বিবিকে রেখে দিয়ে শালিকে নিয়ে পালাতে পারতি না। কুত্তা মানে এমন ভুল আমিও করি না। জলসাতে বসে দরুদ শরীফ দিচ্ছে 16 আনা করে, আগে মানুষ হও পরে অন্য কথা কও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি না। খালি জলসা শুনে মুখস্থ করে গেছে আল্লাহ রহমান রহিম, দয়ার সাগর, একবার তওবা করবি ঝেড়ে দেবে। ফেরেশতা বলছে তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দেবে, তখন বুঝতে পারবি। হ্যাঁ, তওবা শুদ্ধ? বলে হ্যাঁ। আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করলে ক্ষমা করব, আর এটাও শুনিয়ে রেখেছেন তো তওবা সহ তোকে বলবো। যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের 13 থেকে 17 রব্বে জুল জালাল শোনাচ্ছে, একটু নজর করো, ভালো করে নজর করো। আমি যেদিন জিজ্ঞাসা করব তোদের কাছে আমার কথা বলার মতো কেউ কি গেল না? বলবি এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কম বুঝি, আমরা কি বেশি বুঝি না। মৌলবীরা বললেই মেনে নিতে হবে, এটা কোন ধরনের কথা? মূল সাহেব বললেই শুনতে হবে না? আমরা বুঝি না নাকি? ঘাসে মুখ দিয়ে চলি। আরে ঘাসে মুখ দিয়ে চললে তোকে জানোয়ার বলা যেত, খোদা তোকে জানোয়ার বলে না, তার থেকে নিচে বলেছে। তুই তো জানোয়ারের থেকে নিচে, তোর মুখে ওই কথা তো বেরোবে যে মৌলবীরা বললেই মেনে নেব? তুই মানতে বাধ্য, তোর বাপ মানতে বাধ্য, আজ না মানলে কবরে মানতে বাধ্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওদের আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে, বলে নাই? বলে হুজুর বলেছিল বুঝলেন, কিন্তু মনে মনে কিন্তু আমাদের পাশে ছত্তারের বেটা, ও কি বলবে আমি বুঝি না নাকি? বলে এখন কি মনে হচ্ছে? তো কোরআন হচ্ছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। তো বলছি এখন কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, কি করবি তাই বল। কথা বুঝে বোঝেন নাই? তখন ওই যে বরকুর দল, আল্লাহ বলেছে লাউ তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না। হুজুররা জলসা করেছে, ও বাবারা তওবা করবো। ফেরেশতারা বলছে ঘাড়ে কিলিয়ে জাহান্নামে ভরবো। আটটা শুনে নেন বাবজিরা, সোনারা লালেরা, কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবা করার জন্য তৈরি হবে। রব্বানা জীবনে যত ভুল করেছি সব ভুল থেকে তওবা করছি, আর ভুলেতে যাব না। আমার আল্লাহ বলে টুটি ধরি জাহান্নামে ফেল, একটাকে বাদ দিবি না, ঠেলে জাহান্নামে ফেলে দে। হাতে চাবুক নিয়ে বসি কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গরু ছাগল সন্ধ্যাবেলা গোয়ালে না ঢুকলে যেমন রাখালে পিটিয়ে ঢুকায়, পিটিয়ে জাহান্নামে ভর। কোন বাবা বাঁচায় একবার দেখি। কেউ পাশে দাঁড়ায় দেখি, কেউ সাক্ষী দেয় দেখি। সেদিন বলবে রব্বানা ভুল করেছি সত্য, কিন্তু আমাদের দ্বারাই হলো না। আমাদের যা বুঝিয়েছে তাই বুঝেছি। বলে কে বুঝিয়েছে, কার কথা শুনেছেন? আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম
মানব জাতি আমাকে ভয় করো, ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন বাপ বেটার পাশে আসবে না, বেটা বাপের কাজে আসবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ওদের ধোকাতে পড়িস না, কারো মিষ্টি কথাতে ভুলিস না, কারো ছলে নিজের জীবন যৌবন নষ্ট করিস না। আমি আল্লাহ বলেছিলাম, কাকে ঠকেছে, কার পাল্লায় ঠকেছিস? তো সেদিন বলবে আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছিল, শুনেছি। কথা বোঝেন নাই? আমাদেরকে যা বলেছে হুজুর তাই শুনেছি। বলে কে? বলে হুজুর একদল আছে। বলে দেখে লিয়া যা। তো আল্লাহ শোনাচ্ছে, সেদিন আওয়াজ দেবে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইনের উপরেতে আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু, যা তাদের ডেকে নিয়ে, যারা তোদের বলতো সাথে থাকলে তোদের বিপদ হবে না, পাশে থাকলে মুসিবত তোদের ছুঁইবে না, আমাদের যদি সাথে সাথ মিলায় তোদের কবরে আযাব হবে না, একবার ডেকে নিয়ে দেখি তারা তোদের আজকে বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে দেখে রব্বানা, জাহান্নামের আগুন দেখেছি, তাদের দেখতে পেলাম না। তবে কি হবে বল? এইবার কি হবে বল? তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাবার আমাদের মালিক না। আল্লাহ বলছে এখন মনে পড়েছে? এতদিনে মনে পড়েছে? কারণ ওলামারা যা বলেছিল ওটা পছন্দের ছিল না বাবা। তখন মগজ মারছিলে, বুদ্ধি খাটাচ্ছিলে, এখন বুদ্ধি কোথায় গেল? বার করো, বার করো। হাদা ইয়াউমুল ফাসল জামানাক ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিরুন। 29 পারা সূরা মুতাফফিফিন আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি চালাকি করে দুনিয়াতে চালাকি করতে চাও তো সেদিন একবার কিয়ামতে চালাকি করো, যদি বাঁচতে পারো। ওই দিনের চালাকিটাই হলো আসল চালাকি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, তওবা সেদিন আপনাকে বাঁচাতে পারবে। এই জন্য আমি অনেক সময়তে বলেছি, আজকে বলে দিচ্ছি, যেটা বুঝবেন ধ্যানের সাথে শুনবেন, কথা বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন।
قال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال أيضا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال أيضا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال أيضا لا إيمانا لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الحاشمي وعليه وصحبه وبارك وسلم تسلیما كثيرا كثيرا میرے محترم دوست اور بزرگوں আল্লাহ তাবারক তাআলা লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে দীর্ঘদিন উপোস থাকার পর তার নৈকট্য লাভ করার আশায় শেষ প্রান্তে এসে অনাবিল ঈদের শান্তি উপভোগ করে বেশ কিছুদিন পর আবার আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। তাই শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব বজায় রেখে এমন নুরানি মাহফিলে আসার বসার শোনার ও বলার তৌফিক দিয়েছেন। এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম।
ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, মুখ খোলেন, তিনি হলেন। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, শেষ। কি যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে কিন্তু সব সমান সমান। মরলে কি সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, বাবা যাচ্ছি যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে কিছু তো যাস, আর তা নাহলে স্কুলে বাঁশ, এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরে শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিবায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর, বুজুর্গ, জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত শোনার আগে একটা ছোট কথা মাথায় নিয়ে নিই। পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপটা করনেওয়ালা যখন পাপটা করে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। পাপটার নাম কি? যদি জলসা শুনতে এসে থাকেন তাহলে মেজাজ খালি করে ঠান্ডা মাথা শুনেন, কথা প্রত্যেকটি শুনবেন প্লাস বুঝবেন, তা নাহলে বেকার। এতদিন জলসা শুনেছি, আমল করা সম্ভব হয়েছে না, কারণ জলসাটা শুনেছি বুঝি নাই। জলসাটা শুনেছি বুঝি নাই। যদি বলেন আপনি কি বললেন বুঝি নাই, আপনাকে বাস্তব দেখাচ্ছি। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। তবে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এতদিন জলসা শুধু শুনেছি বুঝি নাই, বুঝলে কোনো দিন ভুলবেন না, আমল হবে। এই জন্য শুনবো এবং বুঝবেন ইনশাল্লাহ। যদি বলেন বুঝবেন ইনশাল্লাহ, তো বলেন কোন পাপ মানুষ করলে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ধনী, গরিব, ছোট বড়, দেশি বিদেশি, শিক্ষিত, মূর্খ, কেউ ভালোবাসে না। ওই পাপটার নাম কি জানেন না? জানলে বলে ফেলতেন। পৃথিবীর যে পাপই আপনি করেন না কেন, কেউ ভালোবাসলে কেউ তাকে ভালোবাসে না, কেউ ভালো না বাসলে কেউ তাকে ভালোবাসে। হ্যাঁ না? একটা পাপ আছে যে পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, সেটা হলো মিথ্যা। কি সেটা? কি মিথ্যা। মিথ্যা বলনেওয়ালাকে পৃথিবীর কেউ ভালোবাসে, যদি বলেন বাসে না, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের জন্ম দেনেওয়ালা, দায়ী, জননী। মিথ্যা যার কাছে আছে সে সব পারে। চুরি, চিনালি, 2 নম্বরি, বাটপারি, গালি গ্লোজ, নোংরামো, হারাম হালাল সব পারে, কারণ সে মিথ্যা বলতে পারে। সব করে শেষে বলবে করি নাই। কি জি? অতএব মিথ্যা এমন একটা পাপ পৃথিবীর কেউ ভালোবাসে। ছেলে বাপের কাছে মিথ্যা বললে বাপ নারাজ, বাপ ছেলের কাছে মিথ্যা বললে
কি ছেলে নারাজ, স্বামী বিবির কাছে মিথ্যা বললে বিবি নারাজ, বিবি স্বামীর কাছে মিথ্যা বললে স্বামী নারাজ। ডাক্তার যদি রুগীর কাছে মিথ্যা বলে তো রুগীর সর্বনাশ, আর রুগী যদি ডাক্তারের কাছে মিথ্যা বলে তো রুগীরও সর্বনাশ। এই জন্য ডাক্তারকে রুগী ভালোবাসে না, রুগী ডাক্তার ভালোবাসে না। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে, জোরে বলেন, আরও জোরে বলেন। আমরা কমপক্ষে আজ থেকে নিয়ত করে নিয়ে মরার আগে পর্যন্ত মিথ্যা বলবো না। তাহলে কী লাভ হবে ইনশাল্লাহ পরে বলবি, আগে কথা শোন বাবা, বুঝবি, তারপর ইনশাল্লাহ বলবি। ওই শুকনো ইনশাল্লাহ তা সবার সমান আল্লাহতে আমি খুশি না। যদি আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনে আর কোনো দিন মিথ্যা বলবো না, কি পাবো জানি না, কারণ আমাকে কেউ বোঝায় নাই, আর যদি বলেছে আমি বুঝি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন মরণের আগে পর্যন্ত জেনে বুঝে কোনো সময় মিথ্যার কাছে যাব না। তো কথা দিচ্ছি, লিখে রাখেন, কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। যদি বলেন দলিল, তো শুনে রাখেন, আমি বিনা দলিলে দোকান খুলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি করিও না। বাবা না, বড় হুজুর বলে গেছে বাবা, ও ফেরিওয়ালা মাল আমি না। কথা বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, আমাদের দেশে তো বক্তার থেকে ফেরিওয়ালা বেশি, দোকানদারের থেকে ফেরিওয়ালা বেশি। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওই রাস্তা থেকে নেমে শুরু করে ধরবে, চুল ছাড়া থেকে শুরু করে আর কোদাল ভাঙা পর্যন্ত, আর লঙ্কা থেকে শুরু করে লবণ পর্যন্ত সব মাল লাইন দিয়ে চিল্লাচ্ছে। তারপর খালা, বুবু, ফুবু, নানি সব ডেকে নিয়ে আছে, কমাল হবে না। কথা বোঝেন, কাছে নেন, চলে যান। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম যে মিথ্যা সকল পাপের মা। এই মিথ্যা যে বলতে পারে তাকে কেউ ভালোবাসে, রব ভালোবাসে না। এটা যদি প্রতিজ্ঞা করেন মিথ্যা বলবো না, তো কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কারণ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির বিচার সবার সামনে হবে না। সারা পৃথিবীর মানুষের বিচার যেভাবে হবে, উম্মতে মুহাম্মাদির বিচারটা ওইভাবে হবে না। দলিল জানেন? জানেন না? তাহলে বাস্তব শুনে নেন, কোরআন মিলিয়ে নেন। বলেন, যিনি বিচার করেন তাকে বাংলা ভাষায় কি বলে? বিচারক, হ্যাঁ না? আর আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? এই যে কোর্টের হাকিম আছে, ওটা ইংলিশ শব্দ নয়, ওটা আরবি শব্দ। তো বিচারককে কি বলে? কথা বলেন, হাকিম। আর একটা আরবি ভাষা আছে যাকে কাজী বলে, কাজী। বিচারকের নাম দুটো, একটা হলো কাজী, একটা হলো হাকিম। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, তো বিচার যখন হবে তখন বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ সেই মুহূর্তে হয় হাকিম হবেন কিংবা কাজী হবেন সবার জন্য, হ্যাঁ না? কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য হাকিমও না, কাজীও না। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে একটা আলাদা মন্ত্র দিয়েছে, যেটা পৃথিবীর কোনো নবীও পায় নাই, নবীর উম্মতও পায় নাই। আমি এই জলসার এখানটা আমার আসল জলসার টার্নিং পয়েন্ট নয়, জাস্ট এটা বোঝানোর জন্য বলে যাচ্ছি, কথা অন্য জায়গায় যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রতিজ্ঞা করেছে, হাবিব যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবে না আমি ততক্ষণ তোমাকে ছাড়ব না। আর নবী শোনাচ্ছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি নবী খুশি হব না।
আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমাকে খুশি না করে আমি ছাড়ব না। আর নবী শোনাচ্ছেন যে আমি খুশি হব, কারণ যে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন না। তো আল্লাহ পাক শুনছে, হাবিব সেই ব্যবস্থাটাও করে দেবো, তোর উম্মতকে খালি নিতে বলিস বাস। কি বলেন, সুযোগটা নেবে ইনশাল্লাহ, সুযোগ নেবে ইনশাল্লাহ। তো কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, সবার বিচার হবে। উম্মতে মুহাম্মাদির যখন বিচার হবে, হাবিবকে পাশে বসিয়ে রাখবেন, বিচার হবে। ওর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে পাশ থেকে সরিয়ে দেবেন। কেন? এই জন্যে যে হাবিব আপনি একটু সরে যান, উম্মতের ওই ভুলগুলো দেখলে আপনার কষ্ট হবে, তাই আপনি কষ্ট পাবেন আমি চাই না, সরে যান। উম্মত দেখবে চুরি করেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গেঁজা খেয়েছে, লোকের সর্বনাশ করেছে, অন্যজনের বউ নিয়ে পালিয়ে চলে গেছে, মা বাপকে ভাত দেয় না, তাড়িয়ে দিয়েছে, জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, মসজিদেও যায় না। কি বুঝলেন জি? এইরকম জাঁদরেল মাল ধরা পড়ে গেছে, কিন্তু সে জানে আমি মুসলমান, কলমাটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস। তো আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি সেদিন ওকে পার করার ব্যবস্থা রেখেছি আমার উম্মতের খাতিরে, আমার হাবিবের উম্মতের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। বললাম কীরকম করে পার করবেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন আমি কিন্তু হাকিম বা কাজী থাকবো না। তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। আল্লাহ তুমি বিচার করবে মালিক গো। হ্যাঁ না না? আল্লাহ বলেন না রে হাবিব, তোর উম্মতের জন্য না, আমি তোর উম্মতের জন্য বললাম মালিক ইয়াউমিদ্দিন। আমার সামনে দাঁড়িয়ে যে স্বীকার করেছে আমি কিয়ামতের মালিক, আমি যদি মালিক হই তো বিচার মালিকের মতো করব, হাকিমের মতো না। কারণ হাকিম কানুন মানতে বাধ্য, মালিক কিন্তু কানুন মানতে বাধ্য না। এই জন্য আমি হাবিবের উম্মতকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করব, পর্দার ভিতরে জিজ্ঞাসা করব, বল এই এই অন্যায়গুলো করেছিস কিনা? ও মাথা নিচু করে বলবে রাব্বানা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ভুল আমি হয়ে গেছে, করে ফেলেছি ভুলটা, আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। রব্বে জুল জালাল বলে, আমার সামনে মিথ্যা যখন বলতে পারলি না, এই সত্য বলার কারণে গুনাহ ক্ষমা করে দিলাম, গুনার খাতায় রাখলাম না। কিন্তু সারা জীবন যদি মিথ্যা বলে, কবরে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, ওটা আমি করতে পারি? ছি 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 ছি, বললেন কি করে আপনি? হ্যাঁ না বলেন? হ্যাঁ, স্বীকার করে নিতে হবে। করবে স্বীকার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই, তারপর জলসায় যাব। হ্যাঁ, জলসা বোঝার চেষ্টা করেন, শুরু করে মনে করলেন ধুয়ে দেবে, কাজ হবে না। বলেন আমি হতভাগা জয়নুল আবেদিন, আর এই আমার বাপজি, কি নাম? শামীম গাজী, দুটো মোলচা। এখন জলসা করতে এসে একটা ভুল করেছি, দুজনা একটা অন্যায় করেছি, একটা অন্যায় হয়েছে। এখন এই অন্যায়ের যখন বিচার হবে, ওটা আপনাদের গ্রামের ছেলে, আমি বাইরের লোক, তো বিচার একরকম হবে না দুরকম হবে? জোরে বলো, দুরকম হবে? আচ্ছা, যদি বিচারটা দুরকম হয়, তাহলে বিচারক যে বিচার করেছে ও ঠিক করেছে?
যদি বলে না, বাচ্চা ছেলে বাবা কথা বলবি না, বুড়োগুলোর বল ফুটতে দে, ওরা এখন বোবা আছে। কি যে একই ভুলের যদি বিচার হয় আর বিচারক যদি দুরকম বিচার দেয়, তাহলে কি বিচারটা ঠিক হয়েছে? কি বলেন, ঠিক হয়েছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? যদি এটা বুঝে থাকেন তাহলে এবার জলসা বোঝেন। একই আল্লাহর সামনে ভুল আদম করেছে আর আল্লাহর সামনে ভুল আজাজিলও করেছে। আদমের ক্ষমা হলো, ড্যাং ড্যাং করে জান্নাতে চলে গেল, আর আজাজিলের বেলা জাহান্নামে চলে গেল। বিচার ঠিক হয়েছে? বলছে না। তুই ফস করে না বললে কি করে? তার মানে বোকা লোক তো বুঝতে পারে, ওর দোষ নেই, সোজা সাপটা মানুষ। কি জি জোরে বলেন, জোরে বলেন। বিচার দুজনের একরকম হলো না দুরকম হলো? দুরকম। বলেন দুরকম বিচার হলো ঠিক, কারণ কি? হ্যাঁ, এটাকে উত্তর হলো আদমও বলেছে যে ভুল, আর শয়তানেরও ভুল। বলে বলে হ্যাঁ, এটা খানিকটা মগজ মেরেছে, শুনে শুনে চারদিক থেকে খানিকটা মগজ মেরেছে। আলেম হলে মগজটা ঠিক কাজে লাগতো, আলেম নয় বলে মাঝপথে ছেড়ে দিয়েছে। মানে বুঝে গেছে হ্যাঁ ওই যা শিখেছে যথেষ্ট, আর অসুবিধা নাই। না, আত্মতুষ্টিতে ভুগবেন না, শয়তানকে হারান। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আদম ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম মগজ মারে নাই, শয়তান মগজ মেরেছে। নিজের বুদ্ধি খাটাতে গেছে। কি আল্লাহ বলে আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব তোর পানিশমেন্ট ডবল হবে। কি বুঝলেন? এই জন্য জীবনে ভুল হয়ে গেলে বুদ্ধি খাটাতে যাবেন না। যদি বুদ্ধি খাটাতে যান তাহলে বিপদ আছে। বলেন আমরা অন্যায় করে বুদ্ধি খাটাই না, খাটাই না। অন্যায় করবে আবার কায়দা করে এমন বুঝবে, না না আপনি বুঝতে পারছেন না, ওটা আমি ঠিক ওই নিয়ত করলাম, এই নিয়ত করলাম, তখন বুঝবে শয়তানের খালাতো হয়, এর শাস্তি কম হবে না, ডবল হবে। ভুল হয়ে গেলে মগজ মারতে যাবেন না, নিজে বুদ্ধি বার করবেন না। বুদ্ধি বার করলে বুঝতে হবে শয়তানের লাইন ধরেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাই, এবার চলেন জলসার দিকে ফিরে যাই। কি বলেন জি? তাহলে মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশা, বলুন ইনশা। আমরা সকলে বলি এই পৃথিবী চিরকাল কেউ থাকে নাই, কেউ থাকবে, যদি বলেন থাকবে। মাঝে মাঝে আমরা বলি বাবা দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নেই, বলে না, বলে না। এই যে কথাটা বলে সত্য না মিথ্যা? যদি বলে এই কথাটা সত্যি সত্য না সত্যি সত্য? সত্যি সত্য। কিন্তু যে বলে, ওই লোকটা যে বলেছে কথাটা, যে ভদ্রলোক এই কথাটা বলেছে, ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটাই হচ্ছে আজকে জলসা। কথাটা সত্য, কিন্তু যিনি এই কথা, আমরা যারা কথাটা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? বুঝতে পারেন নাই বাইনটা, আমার পয়েন্টটা ধরতে পারেন নাই কি, তাই তো? হ্যাঁ, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথাটা সত্য যে দুনিয়া আজ আছি কাল নেই, কে দুনিয়ায় ছিল আর কে আছে। এই দুনিয়া একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই দুনিয়া একদিন কেউ ছিল না, আর একদিন কেউ থাকবে না। অতএব যারা এসেছিল চলে গেছে, যারা আসছে তারাও যাবে, এটা সত্য। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কি সত্যের উপরে বলছি না মিথ্যার উপরে? নমুনা বলেন, নমুনা বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এবারে মিলিয়ে নেন আর চলেন, আগে চলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায় বলে? সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে,
ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, দেখাশোনার কাছে যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে এক একজনকে বলেছে, ভাই একটু ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল জল না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে আর মা সামনে এসেছে। এসে জিজ্ঞাসা করছে দেওরকে, হ্যাঁ ভাই তা কীরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না, একদম তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছিস সারা ঘুষ টুস খেলো না কি বে, আমি জিজ্ঞেস করলে কথা বলবে না। তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কীরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে শালা তাই কথা বলিস বলে? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেলি, সে যা মার্বেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলাভাইকে জিজ্ঞেস কর, তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলাভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না, আর যে তোর মেয়ে শ্বশুর হবে, ভাগ্যবতী মেয়ে তোর, গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটা তোদের দাঁড়াবার ক্ষমতা নাই। এই খবর যখন শুনছে, মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলি না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস, আর ছেলের ইংরেজিতে ডবল MA, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলি। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে, আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর, সবটা বলেন ইঞ্জিনিয়ার। বাবা আমার টাইপ, আমার যা লেখাপড়া তো সে জুতোর সমান। যাই হোক, দেখ হয়ে গেলি ভালো। দিন তারিখে বিয়ে হলো, সরকারি রেজিস্ট্রার নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো, ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাব, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে। খবরটা আনন্দের ভিতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রান করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তা ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে মা আমার শ্বশুর বুধবার নিতে আসবে, মা আর আব্বা খুশি না নারাজ? খুশি। শুধু খুশি না, সবাইকে ডেকে খুশি। সবাইকে ডেকেছে, সবার সঙ্গে ভালো মন্দ কথা হয়েছে, আর সবার সঙ্গে কথা, ভাই বুধবার আমার মেয়ে যাবে, সবাই খুশি, সবাই খুশি। মা খুশি, আব্বা খুশি, পাড়ার লোক খুশি, দেশের লোক খুশি, যে শুনছে সবাই খুশি। সত্য বলেন, মেয়েটা খুশি? মেয়েটা খুশি কেন? সে তো জানে তার শ্বশুর বাড়ি তার বাপের থেকে অনেক ভালো, তার শ্বশুর তার বাপের থেকে অনেক ভালো, তার জামাই দেখানোর মতো জামাই। এরপরে মেয়েটি খুশি নয় কেন বন্ধু? কারণ তার মাথাতে চেপে গেছে আমাকে বুধবার দিন চলে যেতে
হবে। সন্ধ্যাবেলা বসে আছে, চা খাচ্ছে, বিস্কুট চায়ে ডুবিয়েছে, গোলে বিস্কুট নেমে গেছে, ধরে আছে। পাশের বান্ধবীরা বলছে, কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? দুলাভাই তো আজ বলছে বুধবারে তোর বিস্কুট গলে গেল যে। বলছে খেয়াল নাই। তার মানে তার মেজাজ অলরেডি হারিয়ে গেছে, তার সেই আনন্দের চালটাই চলে গেছে, কারণ তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে। সন্ধ্যাতে খেতে বসেছে, ভাত নিয়ে হাতে নাড়াচাড়া করছে, মুখে যাচ্ছে না। সবাই বলছে খা মা খা, রাত হয়েছে, খাওয়ালাম কেন করছিস? তো পাশে আরেকজন বলছে, কিছু বলো না, ওর শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। খেতে বসে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। রাতে শুয়েছে, ঘুমোয় না। সবাই ঘুমিয়ে গেছে, তখনও তাকিয়ে আছে। তারপরে কখন চোখ লেগেছে জানে না, ফজরের আগেই ঘুম থেকে উঠে বাইরে বসে ব্রাশ করছে। ওর মা বলছে, আমার এত ভোরবেলা উঠে কি করছিস? বলছে আজকে চোখটা লাগছে না, ঘুম লাগে নাই। কারণ রাতের বেলা ঘুম না আসার কারণ তার মাথায় চেপে আছে যে তাকে চলে যেতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই ছোট্ট মেয়েটি তার শ্বশুর বাড়ি অত আনন্দের কথা জানার পরে যেদিন তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে, তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষতলায় বসে খেলেছিলাম, গোটা শৈশব যেখানে কাটিয়েছিলাম, এই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। তার চেহারা বলে দিয়েছে মেয়েটা চলে যাবে, তার খাওয়া বলেছে মেয়েটা চলে যাবে, তার রাতের শোয়া বলে দিয়েছে মেয়েটা চলে। জোরে বলে, আমি আপনি দুনিয়া তো 40, 50, 60 অনেক করলাম, লোকের কাছে যে বললাম ভাই কদিন আছি, আজ আছি কাল নেই, ও মনে হচ্ছে মুখ দেখে মালটা যাবে, কথা বলে না। এই ওর মুখ, ওর গেলা থেকে মনে হচ্ছে যাবে। তাহলে এখনো কুমিরের বাচ্চার মতো কোঁক কোঁক করে গিলছে। ও খেতে বসে এখনো ভাবে নাই যে ওকে চলে যেতে হবে। ও মনে করছে নিজে সব খাবে, কাউকে দেবে না। এইরকম মিথ্যা কথা, এরকম জালিয়াতি কথা লোকের কাছে বললে কেউ শোনে? আরে তোমার আজ পর্যন্ত একদিনও ঘুম ভেঙেছে? যদি মনে হতো আমাকে চলে যেতে হবে, তো আরামের বিছানায় শুতে গিয়ে চোখে পানি আসতো, মনে হতো রাব্বানা একদিন শুতে যাব, বিছানা থাকবে না, একদিন শুতে যাব, খাট থাকবে না, একদিন শুতে যাব, মাথায় বালিশ থাকবে না, একদিন শুতে যাব, সোহাগের বিবি থাকবে না, একদিন শুতে যাব, উপরে ফ্যান চলবে না, একদিন শুতে যাব যেখানে জানালা দরজা থাকবে না, একদিন শুতে যাব আমার আর দ্বিতীয়বার ডেকে তলার কেউ থাকবে না। এটা মনে হলে বিছানায় শুয়ে থাকতো, চোখে ঘুম লাগতো না, আর ও ফজরে ওকে ডাকতে হতো না, ও আরো দুজনকে ডেকে মসজিদে যেত। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? কিন্তু আপনার আমার নমুনা যে ফজরে ডেকে টেনে লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না। খালি যে লোকের কাছে বলে বেড়াচ্ছি বাবা দুনিয়া কদিনের বাবা, তার বুঝ যাবে চিটিংবাজ মাল। দুনিয়া যদি কদিনের হলো তো বোনের সম্পত্তি মারলে কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো ছোট ভাইকে ঠকালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো মা বাপকে কাঁদালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো নিজের মায়ের পেটের বোনটাকে দূরে রাখলি কি করে? সারা জীবন মানুষের কাছে চিটিংবাজি করো, আর মোড়ের মাথায় ফেরেশতা সেজে বসে থাকো তসবিহ নিয়ে, সুবহান আল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল ধুনে দেবো, তোর কল্লা ভেঙে দেবো, চ তো সুবহান আল্লাহ, কল্লা ভেঙে দেবো, চ খচ্চর কোথাকার। লোকের কাছে বলে বেড়াও যে দুনিয়া কদিন, আজ আছি কাল নাই। এটা যদি মনে ছিল তো শ্বশুরের টুটি টিপে পনের টাকা দিলি কি করে? এমন করে শাশুড়ির কাছে সোনার চেনটা গলায় দিলি কি করে? ওরে কুত্তা এরকম ভুল করে না। তো যদি মনে হতো আজ আছি কাল নেই, দুনিয়া কদিনে থাকবো না, আমি আছি কালকে থাকবো না, দুনিয়া কদিনে দুনিয়া, এটা যদি মনে হতো তাহলে বিবিকে রেখে দিয়ে শালিকে নিয়ে পালাতে পারতি না। কুত্তা মানে এমন ভুল আমিও করি না। জলসাতে বসে দরুদ শরীফ দিচ্ছে 16 আনা করে, আগে মানুষ হও পরে অন্য কথা কও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি না। খালি জলসা শুনে মুখস্থ করে রেখেছে আল্লাহ রহমানুর রহিম, দয়ার সাগর, একবার তওবা করবি ঝেড়ে দেবে। ফেরেশতা বলছে তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দেবে, তখন বুঝতে পারবি। হ্যাঁ তওবা শুদ্ধ? বলে হ্যাঁ।
আল্লাহ পাক শুনেছেন তওবা করলে ক্ষমা করব, আর এটাও শুনিয়ে রেখেছেন তো তওবা সহ তোকে বলবো। যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের 13 থেকে 17 রব্বে জুল জালাল শোনাচ্ছে, একটু নজর করো, ভালো করে নজর করো। আমি যেদিন জিজ্ঞাসা করব তোদের কাছে আমার কথা বলার মতো কেউ কি গেল না? বলবে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কম বুঝি, আমরা কি বেশি বুঝি না। মৌলবীরা বললেই মেনে নিতে হবে, এটা কোন ধরনের কথা? মৌলবী সাহেব বললেই শুনতে হবে না? আমরা বুঝি না নাকি? ঘাসে মুখ দিয়ে চলি। আরে ঘাসে মুখ দিয়ে চললে তোকে জানোয়ার বলা যেত, খোদা তোকে জানোয়ার বলে না, তার থেকে নিচে বলেছে। তুই তো জানোয়ারের থেকে নিচে, তোর মুখে ওই কথা তো বেরোবে যে মৌলবীরা বললেই মেনে দেবো? তুই মানতে বাধ্য, তোর বাপ মানতে বাধ্য, আজ না মানলে কবরে মানতে বাধ্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ওদের আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে, বলে নাই? বলে হুজুর বলেছিল বুঝলেন, কিন্তু মনে মনে কিন্তু আমাদের পাশে ছত্তারের বেটা, ও কি বলবে আমি বুঝি না নাকি? বলে এখন কি মনে হচ্ছে? তো কোরআন হচ্ছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। তো বলছি এখন কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, কি করবি তাই বল। কথা বোঝা বোঝেন নাই? তখন ওই যে বরকুর দল, আল্লাহ বলেছে লাউ তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না। হুজুররা জলসা করেছে, ও বাবারা তওবা করবো। ফেরেশতারা বলছে ঘাড়ে কিলিয়ে জাহান্নামে ভরবো। আটটা শুনে নেন বাবজিরা, সোনারা লালেরা, কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবা করার জন্য তৈরি হবে। রব্বানা জীবনে যত ভুল করেছি সব ভুল থেকে তওবা করছি, আর ভুলেতে যাব না। আমার আল্লাহ বলে টুটি ধরি জাহান্নামে ফেল, একটাকে বাদ দিবি না, ঠেলে জাহান্নামে ফেলে দে। হাতে চাবুক নিয়ে বসি কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গরু ছাগল সন্ধ্যাবেলা গোয়ালে না ঢুকলে যেমন রাখালে পিটিয়ে ঢুকায়, পিটিয়ে জাহান্নামে ভর। কোন বাবা বাঁচায় একবার দেখি। কেউ পাশে দাঁড়ায় দেখি, কেউ সাক্ষী দেয় দেখি। সেদিন বলবে রব্বানা ভুল করেছি সত্য, কিন্তু আমাদের দ্বারাই হলো না। আমাদের যা বুঝি যেটাই বুঝেছি। বলে কে বুঝিয়েছে, কার কথা শুনেছেন? আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আয় মানব জাতি আমাকে ভয় করো। ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন বাপ বেটার পাশে আসবে না, বেটা বাপের কাছে আসবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ওদের ধোকাতে পড়িস না, কারো মিষ্টি কথাতে ভুলিস না, কারো ছলে নিজের জীবন যৌবন নষ্ট করিস না। আমি আল্লাহ বলেছিলাম কাকে ঠকেছে, কার পাল্লায় ঠকেছিস? তো সেদিন বলবে আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছিল শুনেছি। কথা বোঝেন নাই?
আমাদেরকে যা বলেছে হুজুর তাই শুনেছি। বলে কে? বলে হুজুর একদল আছে। বলে ডেকে লিয়া যা। তো আল্লাহ শোনাচ্ছে সেদিন আওয়াজ দেবে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইনের উপরেতে আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু। যা তাদের ডেকে নিয়ে, যারা তোদের বলতো সাথে থাকলে তোদের বিপদ হবে না, পাশে থাকলে মুসিবত তোদের ছুঁইবে না, আমাদের যদি সাথে সাথ মিলায় তোদের কবরে আযাব হবে না, একবার ডেকে নিয়ে দেখি তারা তোদের আজকের বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে দেখে রব্বানা জাহান্নামের আগুন দেখেছি, তাদের দেখতে পেলাম না। তবে কি হবে বল? এইবার কি হবে বল? তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাবার আমাদের মালিক না। আল্লাহ বলছে এখন মনে পড়েছে? এতদিনে মনে পড়েছে? কারণ ওলামারা যা বলেছিল ওটা পছন্দের ছিল না বাবা। তখন মগজ মারছিলে, বুদ্ধি খাটাচ্ছিলে, এখন বুদ্ধি কোথায় গেল? বার করো, বার করো। হাদা ইয়াউমুল ফাসল জামানাক ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিরুন। 29 পারা সূরা মুতাফফিফিন আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। যদি চালাকি করে দুনিয়াতে চালাকি করতে চাও তো সেদিন একবার কিয়ামতে চালাকি করো, যদি বাঁচতে পারো। ওই দিনের চালাকিটাই হলো আসল চালাকি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম তওবা সেদিন আপনাকে বাঁচাতে পারবে। এই জন্য আমি অনেক সময়তে বলেছি, আজকে বলে দিচ্ছি, যেটা বুঝবেন ধ্যানের সাথে শুনবেন, কথা বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, আর যেটা বুঝবেন না ওটা তো করবেনই না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, তার আগে জিজ্ঞাসা করবেন। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর ওই যে বলেছিল তওবা করলে আল্লাহ যে রহমান রহিম আমাদেরকে বলেছে মাফ করে দেবো, তার নমুনা তো আপনাকে কোরআনের 2 জায়গা থেকে 2টো আয়াত শুনিয়ে দিচ্ছি। যেখানে তওবা করতে বলেছে সেখানে 3টে শর্ত ছিল। কটা শর্ত? যদি বলেন কটা শর্ত? এটা শুনে নেন, বায়ান অন্য জায়গায় যাব। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ইস্তেগফার করতে আমি বলেছি। তওবা করতে কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। তওবা করা শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তওবা করার কথা যে কিতাব আছে, কিতাবটার নাম হলো কালামুল্লাহ। মেনে নিলে আল্লাহওয়ালা, আর অস্বীকার করলে শয়তানের চেলা। যাবার সময় নিজে বুঝে বাড়ি যান আপনি কোন দলের, আল্লাহওয়ালাদের দলে না শয়তানের চেলার দলে। বন্ধু এবার আপনাকে শোনাচ্ছি, আয়াতটা শুনে নেন। তওবা করতে কে বলেছে বললাম? আয়াত শুনেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তওবা করে জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও 3টে কাজ। প্রথমে নামাজি হও, কারণ বেনামাজি তওবা কবুল। জোরে বলেন,
হবে না। বাপদাদার মিলাদের তওবা করছো, এটা ভণ্ড মোছার আর কিচ্ছু না। সারাদিন পেচ্ছাপ করে পানিও নিল না, বাড়িওয়ালা সারা এক ওয়াক্ত নামাজও পড়লো না। দোয়ার আগে এই তো তোমার দোয়ার আগে দিয়ে দিলে ধরে বলো বাবা আস্তাগফিরুল্লাহ রব্বি, তুই জাহান্নামে যাবি, আমাকে নিয়ে যাবি। বাংলা বোঝে না। আল্লাহর হুকুম পাল্টায় ক্ষমতা কার? এই জোরে বলো ক্ষমতা কার? এখন যদি কেউ পাল্টাতে চাও ওর কপালে কি? উদু মার, ভালো করে বলো কি বার? তো কোরআন হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটে আছে, একটা বলি তিনটে থাক। কোরআনে পাকে 29 পারা সূরা মুদ্দাসসিরে, ওটা মুজাম্মিল, এটা মুদ্দাসসিরে। মুদ্দাসসিরের 41-40 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ওই হাসিবুল আব্দুল সত্তার, হ্যাঁ চাচা চিনতে পেরেছো? বললে হ্যাঁ। বলি হ্যাঁ বাবা, তুই কি করে জাহান্নামে গেলি বাবা? মোড়ের মাথা তোর বড় দোকান ছিল, মাল করি তো ভালোই ছিল, বাপদাদার নামও ছিল, লেখাপড়া তো ভালোই ছিল, জাহান্নামে কি করে গেলি বল? বলছে চাচা সব ছিল ভালো, আর নামাজ না পড়ার জন্য জাহান্নামে যেতে হলো। ওই মুসলমানের ছেলে, বেনামাজির আর একটা নাম কি? এখন জলসা বোঝে না একটু। এই বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী। বেনামাজির আরেকটা নাম কি? জোরে বলেন। তো খোদা যাকে জাহান্নামী বলেছে, তুমি তওবা করাচ্ছ কোন লজ্জাতে? মাল বোঝে? হ্যাঁ, গোলানি গান গায়, বউ নেই শ্বশুর বাড়ি যায়, এ পীরও যেমন সালা মুরিদও তেমন। তওবা করানোর চিনি চাঁদ কিচ্ছু নেই। আল্লাহ সচেত তওবা করানোর আগে নামাজ ধরাও, ওরে নামাজ ধরাও। এই জন্য দাওয়াতের সাথে বলে যে যা করছিস কর বাবা, যা করছিস কর, নামাজটা পড়। কারণ নামাজির তওবা কবুল, বেনামাজির তওবা। এই জন্য দাওয়াতের সাথে শুনিয়েছে, ওরে যে যেখানে আছে তুলে নে, চায়ের আড্ডায় আছে তুলে নে, তাসের আড্ডায় আছে তুলে নে, দোকানে মাকানে কারখানায় যেখানে আছে হাতটা ধরে বল ভাই তুমি মুসলমান, আমি মুসলমান। কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের দরজার কাছে গিয়ে যখন দেখবি সব আছে, দরজার চাবিটা নেই, ঢোকা যাবে? যাবে না। আখলাক ভালো আছে, কথাবার্তা ভালো আছে, চালচলন ভালো, দান সাদকা খায়রাত করেছে ভালো, মাদ্রাসা মসজিদে দিয়েছে ভালো, সবার কাছে ভালো ছিল, জান্নাতের দরজা পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে সর্বনাশ, কি হলো, চাবি কই? বলে জাহান্নামে যা। কথা বোঝেন কি বোঝেন না? জান্নাতের চাবি হলো নামাজ। অতএব নামাজ যখন থাকবে না, জান্নাতে যাওয়া, ওকে তওবা করানো যাবে? আগে কোরআন চাচ্ছি ওয়াকিমুস সালাহ, নামাজি হও, নামাজি হও, পরে তওবা করবে। ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। আল্লাহ পাক রহমানুর রহিম, বড় বড় ইজ্জতওয়ালা আল্লাহ। তাই আল্লাহ পাক বললেন আমি বেইজ্জতি কাউকে করি না, আমি আল্লাহ কারোর অসম্মান পছন্দ করি না। যাকাত না দিলে মালটা খাওয়া কি? এই যাকাত না যদি দেয় ওই টাকাটা মালিকের খাওয়া কি? হারাম। যদি বলে মালিকের খাওয়া কি? হারাম। আল্লাহ বলতে পারতেন ওই হারামির আওলাদের আগে যাকাত দে, বলতে পারতেন, কিন্তু বলেন নাই। তিনি শুনে মালের যাকাত দাও, এটা বলে বুঝিয়েছে ওরে হারাম খাওয়াটা ছেড়ে দাও, হারাম করে তওবা কবুল। এই জন্য বলেন না, হারাম করে তওবা কবুল। আরো জোরে বলো, হবে না। যাদের বউরা বন্ধনের লোন আনে, ওদের স্বামীরা তওবা করলে কবুল হবে? কথা বলে, আজমিরে গেলে হয়ে যাবে। কথা ছেঁচোর কোথাকার। হ্যাঁ, বউ বন্ধনের লোনের টাকা নিয়েছে, ও সেই টাকা নিয়ে আজমিরের টিকিট কেটেছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা যখন মারবো তখন লাঠিটা কিরকম ধরবো বলুন তো? ভুলের জন্য মারতাম ঠিক আছে, এবার সুদের টাকা নিয়ে, তা ও না বউকে দিয়ে নেওয়া করিস।
ও ছি 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 ছি, এখানে দুটো হাদিস ফিট হয়। একটা হচ্ছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে, জোরে বলেন, হারাম করে তওবা কবুল। রাসূলকে জিজ্ঞাসা করে সাহাবী, রাসূলুল্লাহ দায়ুস কারা? বলে স্বামীর পিছনে থেকে বউকে আগিয়ে দেয় যারা, দায়ুস হলো। ঘরে বসে থেকে বউকে দিয়ে কলের পানি আনায় যারা, দায়ুস হলো। ঘরে বসে থেকে বিবিকে দিয়ে মাঠের কাজ করায় যারা, দায়ুস হলো। জোরে বলো। তারা চায়ের দোকান খুলে ভেতরে ক্যাশে থাকে, উনি আর সামনে চা বাচ্ছে বিবি, এটাকে সব থেকে বড় দায়ুস হলো সে বিবিকে দোকানে বসিয়েছে। যে আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও যদি মক্কায় কাবা ঘরের ভেতরে মরে তো সারা জাহান্নামী, কারণ দায়ুস কোনোদিন জান্নাতে। ও যদি হজ করতে গিয়ে কাফন পরে মরে, গোটা দক্ষিণ চব্বিশ লোকেরা বলবে সাব্বাস বেটা কাফন পরে মরেছে। খোদা বলছে কবরে গিয়ে জিজ্ঞাসা কর মালের কি হয়েছে, কারণ দায়ুস কোনোদিন জান্নাতে। বউকে দোকানে বসিয়ে টাকা কামিয়েছে, ও শালা হজ করতে গেছে। ফেরেশতা মনে মনে করছে খোদা মনে হচ্ছে কাবা ঘরে করে এক কাঁচারে মাল টাকা শেষ করবি, তুই কাছ থেকে বলেছে। এবার এই জায়গাটায় যাব, এই জন্য এতক্ষণ ঘুরিয়ে নিয়ে এলো বন্ধু। তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে, আর দ্বিতীয় শর্ত হারাম খাওয়া ছাড়তে হবে। দায়ুস কোনো দিন জান্নাতে, ওকে তওবা করানো যাবে। বোকা কোথাকা, কটা বলো? দুটো। আর 3 নম্বর কাজ কি? ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। সারা জীবন যাদের ঋণ তোমার কাঁধে চেপে আছে, আল্লাহ যখন সুযোগ দিয়েছে তো তাদের কিছু কার্জে হাসানা দাও। দেবো ইনশাআল্লাহ। এই জন্য বলেন দেবো ইনশাআল্লাহ। কে কে কার্জে হাসানা দেবো হাত তুলি একবার দেখি আমার সাথে, কে আজকে দলে আছে দেখে নিন। কার্জে হাসানা যারা দেবো তারা হাত তুলি। চিন্তা করছি মনে করে টাকা চাইবে মনে হচ্ছে, মানে এত বড় বেয়াদব লোক মনে হচ্ছে টাকা চাইবে। টাকা চাইবো না, বলেন কার্জে হাসানা দেবো। তোলেন হাত, কে কে তুলছেন? এবার নামান। কার্জে হাসানা বোঝেন? বোঝেন না। আচ্ছা, মায়ের পেট থেকে পড়ে আমরা ছুটতাম তো নাকি মুরগির বাচ্চার মতো? কথা বলো না। তাহলে কতদিন বাদে হেঁটেছি বাবা? মোটামুটি 1 বছর। এই 1 বছর মাটিতে পড়েই ছিলাম না কারোর কোলে ছিলাম? জোরে বলেন। তো এই 1 বছর আমি যাদের কোলে চেপে ঘুরেছি, তারা যেদিন অচল হবে আমি কোলে নেব তো? এই খচ্চর কোম্পানির সুপার ফাস্ট এজেন্ট ফেরেশতা সেজে বসে আছে না, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ওই যার কোলে চেপে 1 বছর শুয়েছিস, কমপক্ষে তাকে একদিন কোলে নে রে হারামখোর কোথাকার। জিন্দিগিতে মাকে কোলের কাছে বসছে কোনদিন বলেছেন মা সারা জীবন কোলে বসছি, আমাকে জিজ্ঞাসা করতিস কি খাবি বল? মা তুমি বলো না কি খাবে, একবার বলো মা। ওরে মাকে কোলে না দিতে পারতিস, মায়ের এই শুকনো মাথাটা তুলে কোলের উপরে রেখে কপালে হাতটা দিতে বলতে পারতিস মা তোর কি পছন্দ বল? বলেছি? হাজি সাহেব হয়েছ না, মৌলবি হয়েছ, ফেরেশতার বাচ্চা। কবর বলছে হলে এবার আয়, তোর কাঁচা খুলে পেটাবো, তোর বাচ্চা উঠিয়ে দেবো। সারা জীবন যার কাঁধে চেপে, এখান থেকে বাংলার মোড়, এখান থেকে সূর্যপুর, এখান থেকে কলকাতা, বাপের কাঁধে চেপে গেছো না যাও নাই? হ্যাঁ না বলো না? তো জীবনে কোনোদিন বাপকে একবার কাঁধে করে নিয়েছে? ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার সময় হাত ধরে নিয়ে যেন ছেঁচে আবার সুপার ফাস্ট কথা। গোটা জিন্দিগি যে বাপের কাঁধে চেপে গোটা দুনিয়া ঘুরে বেড়ালি, অচল বাপটার হাত ধরে কদিন ঘুরেছিস? হ্যাঁ কদিন ঘুরিয়েছিস? তবে করতেস তো? ফেরেশতা বলে হাত আমি চিনি, হারাম কর। শালির হাত ধরে ঘুরেছিস, সেলোজের হাত ধরে ঘুরেছিস, পাড়ার কুমড়ো পাড়ার মেয়ের হাত ধরে ঘুরেছিস, খালাতো বোনের গোলা। এই বসো, ও কি বাবাজি, শ্বশুর বাড়ি গিয়ে খালাতো শালির হাত ধরে ঘুরেছো, খালাতো বোনের হাত ধরে ঘুরেছো, ওই যাদের হাত ধরে ঘুরেছো ওদের হাত ধরে ঘোরার জন্য যে তোমাকে কাঁধে করে ঘোরা শিখিয়েছিল তাকে হাত ধরে ঘুরিয়েছ?
নিয়মও খারাপ করতে গেলে তওবা করছো, আস্তাগফিরুল্লাহ, ফেরতে বলছে ছিলে দেবো একবার, চ সল্লাহ ছিলে দেবো, চ ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আগে ওদের কার্জে হাসানা শোধ কর, তারপর তোর হাত তুলতে হবে না, আমি আল্লাহ শোনাচ্ছি, রহমতের দরবার খুলে দেবার, বলবো নে নিয়ে নে নে, কত নিবি নে। তুই এতিমের হাত ধরে ঘুরিয়েছিস, পিতামাতার হাত ধরে ঘুরিয়েছিস, বড়দের হাত ধরে ঘুরেছিস, আমি ফেরেশতা নিয়ে জান্নাত দরজা খুলে দিয়েছি, যা চলে যা। কিন্তু সত্য কথা বলেন, ভেবে বলেন, যে নানি সারা জীবন নিজে না খেয়ে চুরি করে একটা মিষ্টি রেখেছে আমার নাতি খাবে, যে দাদি সারা জীবন খাবার যা পেয়েছে তার থেকে একটু বাঁচিয়েছে এটা আমার পোতা খাবে, বন্ধু যে মা বাপের বাড়ি গিয়ে ভালো খাবার পেয়েছে, সবার সামনে খেয়েছে, বাচ্চাটা আলাদা করে লুকিয়ে রেখেছে, আঁচলে বেঁধে বাড়ি এসে বাচ্চার হাতে প্রথম দিয়েছে যেটা পছন্দ দিয়েছে, সারা জীবন যে আব্বা আর যে মা, যে দাদু আর যে দাদি, যে নানা আর যে নানি এমনি করে ভালোবেসেছে, কোনোদিন অভাবের সংসারে আলাদা করে কোনো বড় একটা ফল খেয়ে সুন্দর একটা ফল কিনে নিয়ে নানিকে আড়াল করে ডেকে বলেছো নানি এটা তুমি এখানে বসে খেয়ে নাও, বাড়ির ভেতরে নিয়ে যেও না, কারণ ওখানে অনেক কজন আছে, আমি অতটা কিনতে পাই নাই, তোমার জন্য এইটুকু এনেছি, দিয়েছে। নানির সম্পত্তি মায়ের কাছ থেকে ঝেড়ে তো নিয়েছি, লজ্জা লাগালে হাত তুলে দেওয়ার সময়, মায়ের সম্পত্তি দেওয়ার সময় লজ্জা লাগা দরকার ছিল, যে এই সম্পত্তিটা নানির কাছ থেকে মা পেয়েছে আর আমি পাচ্ছি, ওরা যে সারা জীবন তোকে দিয়ে গেছে, জীবনে তার দিকে কার্জে হাসানা বানালি না, এখন মিলাদের সময় পাগড়ি ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ভেবে দেখ তুইও যাবি, ওকে টেনে নিয়ে যাবি, কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে, তার জন্য তিনটে শর্ত হতে হবে, তওবার যোগ্য হতে হবে। আরে মুরগির পেটের তলায় ডিম দিলে 21 দিনে বসে থাকলে বাচ্চা হবে, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? কিন্তু ওই মুরগির পিঠে মোড়ক চাপতে হবে, তবে হবে না, হারাম কর, তাহলে ডিম হবে আর পচে যাবে, বাচ্চা হবে না। বোকা কোথাকার, মোটা মোটা ডিম মুরগির পেট সব কটা পচে গেছে। বউ শাশুড়ি বলছে কি ডিম বসালি মা? বলি তুমি তো দেখে দিলে। বলে হ্যাঁ দেখে তো দিয়েছিল, কিন্তু যে বাড়ির মুরগি ডিম কিনেছি মুরগি আছে, মোরগ নেই। তো তওবা করলে তোর গুনাহ মাফ হবে, তুই জান্নাতে যাবি, কিন্তু আগে পাক হবি তবে তওবা কবুল হবে, নাহলে হবে না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এবার কোরআন শুনিয়ে দিচ্ছে, শোন আমি যেখানে বলেছিলাম তওবা করার কথা রহমত থেকে, ওখানে বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে রব্বে যুল জালাল শুনিয়েছিল, ও হাবিব আমার বান্দাদের কাছে বলো, আমার বান্দাদের কাছে বলো, তারা যদি তো আমার রহমত থেকে নৈরাজ্য না হয়, ও আল্লাহ তোমার বান্দা তো যারা বসে আছি সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই বা না দিই, সব তো তোমারই বান্দা। তুমি বলো আর কেউ আল্লাহ আছে? বললে না, আল্লাহ সবাই তোমার বান্দা, তুমি বান্দার তওবা কবুল করবো বলেছ। আল্লাহ পাক বলে সবাইকে বানিয়েছি, কিন্তু আমার বান্দার একটা সংজ্ঞা আলাদা দিয়েছি। অবাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন পড়ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার বান্দা হলো তারা চেহারাতে উদাসীনতা ছেয়ে রেখেছে যারা। কি গো বাবাজি,
বান্দার নমুনা ওই যে মেয়েটার গল্প বলছিলাম, যেমনি শুনেছে চলে যেতে হবে, ওর চেহারায় একটা ভাব এসেছে, মেয়েটা কেমন যেন উদাসীনতা ভাব, কারণ আর বেশিক্ষণ থাকবে না তাকে চলে যেতে। বান্দা হলো তারা চলবে, খাবে, শোবে, উঠবে, বসবে, ফিকির থাকবে আল্লাহ তোর কাছে যাবো তো কি নিয়ে যাব, তোর সামনে দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো, তোর সামনে মুখটা দেখাবো তো কি করে দেখাবো আল্লাহ, আমার তো সবটাই অন্যায় ভর্তি হয়ে গেছে আল্লাহ গো, কি করে যাব আল্লাহ, কি নিয়ে যাব আল্লাহ, কি নিয়ে যাব, এই ফিকিরটাকে ঘিরে থাকবে। এটা বান্দার নমুনা। আমার আপনার ফিকির ঘিরে আছে, লোকের কি করে বট দেবো, কথা বলে হ্যাঁ না বলেন না, কার মেরে নেবো, কার ঘাড়ে ফাঁস চাপাবো, কাকে বোম মারবো, কাকে উড়িয়ে দেবো, এই সব ফিকির আছে। আমি কবরে যে যাব আল্লাহকে কি করে মুখ দেখাবো, আল্লাহ আমি যে তোর সামনে যাব তো কি নিয়ে যাব, ফিকির আছে বাবা। তো হ্যাঁ আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলছে চ না, তো চেহারাতে একটা ছাপ থাকা দরকার ছিল যে লোকটা চলে যাবে, মনে রাখবেন চাল্লা। কোরআন হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তার সঙ্গে তর্ক করবে, জিদ করবে, সে তখন বলবে ভাই দেখুন আপনি আমাকে পেরেশান করবেন না, বলেছি কথা শুনবেন, শুনুন ভালো কথা, না মানলে আমার কিছু নেই, আপনি জিদ করবেন না, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারবো না, আপনি যা করবেন করুন, আমি চলে যাচ্ছি। তার কাছ থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে নিয়ে সরে আসবে, তার সাথে তর্ক করে নিজের মান ইজ্জত নষ্ট করবে না। আর একটাই রাস্তা, রাতে ঘুমাতে পারবে না, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত যখন গভীর হবে দুনিয়া ঘুমিয়ে যাবে, ওর চোখে ঘুম আসবে না, ওর খালি মনে হবে আল্লাহ একদিন তো ঘুমোতেই হবে, সেদিন কবরে তুই যদি ঘুমানোর সুযোগ না করে দিস কত জাগবো, জাগতে জাগতে চোখ ফেটে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। আল্লাহ আজ রাত আছি, কাল হয়তো থাকবো না, আল্লাহ সকাল হবে কিনা জানি না, আল্লাহ ফজরে হয়তো কেউ জেলখানা, কেউ গিয়ে হসপিটালে, কেউ হয়তো আল্লাহ বিপদ আর মুসিবতের মাঝখানে, আল্লাহ কারোর সকাল হবে আর কারোর সকাল হবে না, আল্লাহ কেউ হয়তো বিবি বাচ্চার মুখ দেখতে পাবে আর কেউ পাবে না, আমি যে কোন দলে পড়েছি জানি না, ভাবছি অনেক কিছু করব, কাপড়ের কাপড় তো দরজার সামনে দোকানে চলে এসেছে, আমার গোলাপ পানি আর কর্পূর তো দোকানে চলে এসছে, আমি জানি না, আল্লাহ গো কাল সকালটা হওয়ার আগে কমপক্ষে ইমানের সঙ্গে সকাল করো, এতটুকু রাতের অন্ধকারে তা যদি মনে না পড়ে তো দুনিয়া থেকে ইমানদার বলে স্বীকার করলেও আল্লাহ পাক বলো ইমানদারের খাতাতেই আমি আল্লাহ এখনো তুলি নাই। কথা বুঝেছেন বাবাজি? এইরকম বান্দাদের জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই খেয়েছিস আমার কথা ভেবে, শুয়েছিস আমার কথা ভেবে, উঠেছিস আমার কথা ভেবে, কামিয়েছিস আমার কথা ভেবে, খরচা করেছিস আমার কথা ভেবে, তাই আমি রেখেছি তোর কথাটা ভেবে, তোর আর কোনো চিন্তা নেই, এবার আমি তোকে হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোথায় আছে, চলুন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতটা দেখিয়ে দিই। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, ওদের শুনিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বড়ুয়া এলাকার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো লাল হবে, বাপ বেটাকে দেখে যেদিন পালাবে, মা সন্তান যেদিন ভুলে যাবে, স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন সম্পর্ক থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেদিন চিনতে পারবে না, যেদিন পীর মুরিদের পাশে যাবে না, যেদিন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কাছে আসতে চাইবে না, ওই যেমন আল্লাহ পাক ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ তোরা চিন্তা করবি না আমার বান্দা, তোরা চিন্তা করবি না, আমি তোদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। বলে আল্লাহ সেই বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপরে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে। আমি যখন জান্নাতে যাবে তখন বলবো একা যাবি না, যাবার সময় বিবিটাকে সাথে করে নিয়ে যাবি। বললে আল্লাহ
ও যাবে যাবে ঠিক আছে, বউটা কী করতে যাবে? বলে 40 দিন আমার বান্দা আমার ঘরে পড়েছিল, আর 40টা দিন ঘরের ভিতরে নিজের যৌবনের উপরে কাপড় ঢাকা দিয়ে সবর করেছিল। ও আমল করে জান্নাতে যাবে, আর এ সবর করে ও সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শোনালাম, এগুলো সবার জন্য না শুধু আমাদের 3 জনের জন্য? জোরে বলেন। এইখানেই তো এই জাতি মার খেয়েছে। বলেন, কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য শুধু আমাদের জন্য? জোরে বলেন, সবার জন্য। আল্লাহ যা কিছু বলেছে সবার জন্য শুধু আমাদের জন্য না, ভুল করছেন। এটাই আমার মধ্যে পার্থক্য অন্য এত বক্তার সঙ্গে। আপনাকে ঢালাও শুনিয়ে দিচ্ছে, জানে না। বলেন, আপনার দেশে রমজান এসেছিল না? আছে নাই ভাই? আপনাদের এখানে রমজান এসেছিল? এসেছিল। বলো বাবা, এসেছিল। রোজা দেখেছেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলেন। ওই রমজান মাসে তারাবি পড়া কি? জোরে বলেন। সুন্নত। আর তারাবির মধ্যে তেলাওয়াত করা কি? কোরআন শরীফ পড়া কি ফরজ? কি কোন মৌলবি? আরে কোরআনে যতটা নামাজের প্রয়োজন অতটা ফরজ, কিন্তু গোটা কোরআন শরীফ শোনা এটা কি? বলে বলে সুন্নত। রমজানের তারাবি সুন্নত, তেলাওয়াত শোনা, এক খতম কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ শোনা কি? সুন্নত। যদি আপনি নামাজে শুনতে পারেন খুব ভালো, যদি দাঁড়াবার ক্ষমতা না থাকে, নামাজের ক্ষমতা না থাকে, তো আপনি পাশে বসে বসে শুনতে পারেন, ওটাও সুন্নত। নিজে পড়তে পারলে পড়ুন, না পড়তে পারলে যে পড়তে পারে তার পাশে বসে শুনুন, এটাও সুন্নত।